হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, তাই জন্য দেখো বাড়ির কি অবস্থা, জামা কাপড় সব নিচে সব ব্যাগ থেকে বের করে রেখেছি। তার সাথে কিন্তু আমার জানলার পর্দাগুলোও একটু খুলে দিয়েছি। আর ঘর যতই গুছিয়ে রেখে যাই না কেন, এসে তো একটা ছড়াছড়ি ব্যাপার তো হয়েই যায়। যাই হোক, সকালবেলা কিন্তু আগেই আমি ভাত বসিয়ে দিলাম সাইডে কর্তামশাইয়ের জন্য। আর এদিকে ছেলেদের স্কুলের চাউমিন কিন্তু রেডি করছি, ওদেরকে স্কুলে যেতে হবে। আর ঘুরে টুরে এসে আর কোনো নিয়ম অনিয়ম হবে না। ছেলেদেরকে বলেছি ঠিকঠাক পড়াশুনো আর স্কুল পড়া সব কিছু ঠিকঠাক করতে হবে। যাই হোক, ওদের স্কুলকে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি কাছাকাছিগুলো কিন্তু সেরে নিলাম। দেখো এই যে ছাদে শুকা দিতে চলে এসেছি। আর এখন তো একটু ওয়েদার খারাপই আছে, আকাশে মেঘ দেখো পুরো কালো করে এসছে। শুকা দিচ্ছি আর ভাবছি যে কি হবে, এখনই হয়তো তুলতে হবে কি হবে না জানি না। তাও দিয়ে দিলাম শুকা। ছাদটা তো অনেক দিন ধরে ঝাড় দেওয়া হয় না, ছাদটা আর কি ঝাড় দিতে হবে, সেটা পরে দিয়ে দেবো। আর কাজ করতে করতেই স্কুল থেকে ফোন চলে আসলো যে ছোট ছেলের বুকে হঠাৎ ব্যথা করছে, তাহলে ওদের স্কুলে আবার কোনো প্রবলেম হলে বাচ্চাদের কিন্তু নিয়ে আসতে বলতে হয়। তাই জন্য বেরিয়ে গেলাম আবার ছেলেকে আনার জন্য। আর এই দেখো যেনার বুকে ব্যথা আর কি, তিনি আবার মিও মোড়ে ঢুকবে কিছু খাবার জন্য, খিদে পেয়েছে, এত পরিমাণে খিদে পেয়েছে। আর বুকে ব্যথাটা এত ও চাপ নেয়, চেঁচামেচি করে, যার জন্যই কিন্তু ওর বুকে ব্যথাটা হয়েছে। যাই হোক, বিকালে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপরে কিন্তু বিকালবেলা ছেলেকে ডাক্তার দেখালাম। তাছাড়াও আর একটা জায়গায় যাওয়া হলো, সেটা হচ্ছে এই যে সাইকেল কিনবে। বড় ছেলে যেহেতু ওখানে গিয়ে সাইকেল এত চালিয়েছে, পুরো কিন্তু ওর প্র্যাকটিস হয়ে গেছে সাইকেল চালানো। এখন সাইকেল কেনার জন্য খুব বায়না। যাই হোক, এখন সাইকেল কিনতে গেলাম। আর ছোট ছেলের তো সাইকেলের পরিস্থিতি এমন, ওর একটা ছোট সাইকেল আছে, ওটা দিয়েই প্রথম আর কি বড় ছেলে শিখেছে সাইকেল। ওকে আগে ছোটোই কিনে দিয়েছি যে দুই ভাই আগে চালা, এবার বড় ছেলে শিখে গেছে, যেহেতু ছোট সাইকেল ওর একটু সুবিধা হয়েছে। আর ও পিসিবাড়ি গিয়েও সাইকেল চালিয়ে চালিয়ে অনেকটা শিখে গেছে, তার জন্য কিন্তু সাইকেল কিনে দিতে গেলাম। এখন ছোট ছেলের বায়না, দাদাকে কিনে দিয়েছো আমাকে কেন কিনে দেবে না, এই একটা ব্যাপার। তার মধ্যে একটা মজারও ব্যাপার আছে ওদের এই সাইকেল কেনা নিয়ে। পুজোতে যে দিদি ওর মাসি বাড়ি থেকে বা দিদা বাড়ি থেকে টুকটাক যে পয়সাগুলো দেওয়া হয় পুজোতে, তো এখন সবাই জামা কিনে দেয় না, অনেকে টাকা দেয় আর কি। এখন ছোট ছেলে বলছে সেই টাকাগুলো দিয়ে নাকি আমরা বাড়ি ঘর বানাচ্ছি, ফ্রিজ কিনছি, টিভি কিনছি ওদের টাকা দিয়ে, ওদের পুজোতে যে টাকা দিয়েছে সেটা দিয়ে। তখন আমরা বলেছি ঠিক আছে, তোদের ওই টাকাগুলো তো রাখা আছে, তাহলে সাইকেল কিনে দেবো তোদের সেই টাকা দিয়ে। আর সেই অনুযায়ী আর কি দাদাকে কিনে দেওয়া হয়েছে, ওকে কিনে দেওয়া হবে না, সেটা তো হবে না। তাই বললাম ঠিক আছে নে, তোদের টাকা এবারে শোধ হলো, তোদের সাইকেল কিনে দিলাম। হ্যাঁ, তাও ছোট ছেলে মানতে চায় না, আরও লাখ লাখ কোটি কোটি টাকা আছে আমাদেরকে দিয়েছে। কবে যে বুঝবে, এখনও বাচ্চা তো সেই বাচ্চাই রয়ে গেছে। যাই হোক, বড় ছেলের সাইকেলটা কিন্তু একটা রিস্কায় করে দিলাম। বড় ছেলে খুব বায়না করছিল ও চালিয়ে যাবে, কিন্তু রাস্তায় এত জ্যাম, নতুন নতুন সাইকেল চালানো শিখেছে তো অতটা রিস্ক নিচ্ছি না আর কি। তার জন্য ওই রিস্কায় তুলে দিলাম ওর সাইকেলটা ধরে বেঁধে। আর ছোট ছেলের সাইকেলটা বড় ছেলে আর কি বাইকের পেছনে নিয়ে বসবে ওর বাবার, আর আমি ছোট ছেলেকে স্কুটিতে নিয়ে বসে চলে আসব। আর আমরা দুজনেই বাইক আর স্কুটি নিয়ে গেছি। যদি ওর বাবা যদি না নিয়ে আসতো তাহলে হয়তো বড় ছেলের সাইকেলটা চালিয়ে চলে যেতে পারতো। যাই হোক, একটা ম্যানেজ করে তো যেতেই হবে। রিক্সাওয়ালা সামনে সামনে যাচ্ছিল আর আমরা পিছনে দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরে কিন্তু আমাদের ছোট ছেলে সাইকেলটাকে পুজো দিল সুন্দর করে। ও আবার এইসব পুজো টুজো ভালোই দেয়, তাই ও আবার ফুল কিনে আনলো, সুন্দর করে ঠাকুরের সামনে রেখে সাইকেলকে তিলক পরিয়ে ভালো করে ফুল দিয়ে পুজো দিল। পুজোর সিনটা আর তোলা হয়নি আমার, কেননা তখন আমি দোকানে ছিলাম। এসে তো দোকান খুলে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আবার বায়না, যেহেতু নতুন সাইকেল, আমাদের নিউ টাউনে নিয়ে চলো মাঠে, আমরা সাইকেল চালানো শিখবো। মাঠ বলতে রাস্তা আর কি, আমাদের এখন চালানো শিখবো। আমাদের তো কাছেই, ব্রিজ পাড়ালেই একদম সুন্দর জায়গা, সাইকেল চালানোর পক্ষে খুবই সুন্দর। তারপরে আমার মনে হলো ঠিক আছে, ছেলেরা যখন সাইকেল চালাবে তখন আমিও তো যাচ্ছি। আর একটা দোকানে কয়েকদিন ধরে যাব ভাবছিলাম, যাওয়াই হয় না। কয়েকটা বেড কভার কিনতে হবে, অনেক দিন ধরে দরকার। আর এই দোকানটা বাগুইআটিতে আছে, আবার আমাদের ঘরের পাশে নিউ টাউনে এখন নতুন করেছে, এবছরেই নতুন করেছে। তার জন্য বলছিল যে চলে আসবেন দিদি, এখন আপনাদের ঘরের পাশেই আছে, অসুবিধা নেই।
তাই আমি ভাবলাম অনেক দিন ধরে যাব করে, যাই হোক ছেলেদের জন্য আজকেই কিন্তু আসতে পারলাম। আর মোটামুটি কিন্তু কয়েকটা বেড কাভার, আসলে নতুন দোকান তো ভালো ভালো কালেকশান, যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। আর আমার বেড কাভারের পরিস্থিতি এমন যে সত্যিই কেনা খুবই দরকার ছিল। একটু ঘর বাড়ি গোছানো থাকলে মনটাও ভালো লাগে। আর কালেকশান দেখো কত সুন্দর, এদের প্রচুর পুরনো দোকান, কিন্তু নিউ টাউনে এটা নতুন করেছে, ওদের পার্সোনাল নিজেদের একটা বিল্ডিংয়ের উপরে দোকান করেছে নিচে। এত ভালো লাগলো, আমার অনেকগুলো বেড কাভার পছন্দ হয়ে গেল, আমি কিনে আনলাম, সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। তারপরে কিন্তু এই যে দুজনে সাইকেল চালাচ্ছে, ছোট ছেলে তো বেশি একটা ভালো চালাতে পারে না, মোটামুটি একটুখানি, ওকে বলেছি ছাদে তুই প্র্যাকটিস কর আগে। আর এই বড় ছেলে এখন মোটামুটি ভালোই চালানো শিখে গেছে, তাও একটা ভয় লাগে যেহেতু মানে রাস্তায় তো গাড়ি অভাব নেই। তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর মানে সত্যি কথা বলতে মানে কপালে না থাকলে হয় না, আর কপালে থাকলেই হয়, যেরকম একটা ব্যাপার। জগদ্ধাত্রী পুজো তো আসলো, আবার চলেও গেল, আমরা কিছুই করতে পারলাম না, না ঠাকুরের মুখ দেখতে পারলাম। আজকে এই যে আসছি, তখনও কিন্তু আমরা জানি না যে ঠাকুরের মুখটা আমরা দেখতে পারবো, আজকে কপালে আছে আর কি। যাই হোক, তারপরে কিন্তু আমরা এখানে এসে ঠাকুরের মুখ দেখতে পারলাম, আর এত ভালো লাগলো কি বলবো, মানে ভাবতে পারিনি। আর যখন এখানে নামলাম, যে মানে ওখানে হাজব্যান্ড বললো যে চলো ওখানে একটা দেখবে কত সুন্দর পুজো হয়েছে, জগদ্ধাত্রী পুজো। আমি তো শুনেই একভাবে রাজি হয়ে গেলাম। তারপরে দেখছি ওখানে আবার ভোগ দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, মানে সেটা দেখে আরও মানে এত শান্তি লাগলো কি বলবো। যতই পেট ভরা থাকুক আর ঘরে যতই ভালো মন্দ রান্না থাকুক না কেন, তো ঠাকুরের ভোগ বলে কথা, মানে এটা আমি মিস করতে চাই না। আর আমার বড় ছেলেও ভীষণ ভালোবাসে এই ঠাকুরের প্রসাদ খেতে। তারপরে কিন্তু ওখানে আমরা এই যে খিচুড়ি প্রসাদ আর গোবিন্দভোগ চালের করেছিল, আর সত্যি কিন্তু খুব টেস্টি ছিল প্রসাদটা। তারপরে খেয়ে নিলাম। এখানে আবার ওরা সবাই বাজি ফোটাচ্ছিল, তার আওয়াজে নাকি ছোট ছেলের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। যাই হোক, ডাক্তারের কাছে দেখিয়েছি, ওষুধও আনা হয়েছে, সেগুলো খাক, তারপরে আবার আর কি দেখিয়ে আনবো। ওর একটু বুকে ব্যথা হচ্ছে কদিন ধরে। আর মায়ের মুখটা এত সুন্দর লেগেছে, বড়মশাই বলছে এবছর সত্যি যতগুলো ঠাকুর দেখলাম সবার কিন্তু মুখগুলো সুন্দর। তারপরে দেখো কাজের তো শেষ নেই, তারপরে আমি এই যে সবজি কিনে নিলাম, আর বড়মশাই আর বড় ছেলে বাড়ি চলে গেছে, আমি আর ছোট ছেলে এই সবজি কিনে নিয়ে তারপরে কিন্তু আমরা ঘরে যাব। আর চলো ঘরে গিয়ে তোমাদের কাছে শেয়ার করি আমি আজকে কি কি কেনাকাটা করলাম। তাহলে চলো। বাড়ি এসে দেখো না গায়ে কত চুলকানি হয়েছে, ওই সুইমিং পুলে স্নান করেছি না, র্যাশ বেরিয়ে গেছে হাতে টাতে, এরকম এরকম কোনোদিনও হয়নি, এইবারেই হলো। আর জামা কাপড় তো অনেক কেচেছি, এখন বৃষ্টি হচ্ছে, ঘুরতে যাওয়া জামা কাপড় অনেক কেচেছি, এই দেখো কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি, সব রেখেছি ওখানে। আর আজকে যা যা কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দরকারি কিছু জিনিস, অনেক দিন ধরে যাবো ভাবছি, যাওয়াই হয় না, তো এই রাত্রেবেলায় একটু গেলাম। তাও ছেলে সাইকেল চালাবে বলে যাওয়াটা হয়েছে, না হতো না। এই দেখো আমার ঘরের সামনে যে কার্পেটটা মানে পাপোশটা পাততাম না, সেইটা ইঁদুরে রাগ হয়ে ইঁদুরে কামড়িয়ে সেটাতে ছিঁড়েছে। যাই হোক, এইগুলো বেশ ভালো, এগুলো সরেও যায় না, যেখানে রাখবো সেখানেও থাকবে। এই যে পিছনটায় যে রবার মতন, আর একদম সিম্পল লুক দেখতে, সোবার আছে, এইগুলোই আমার ভালো লাগে। তো এইটা একটা কিনলাম। আর আমার জানলার পর্দা কিনেছি একটা সেট, আমার বেডরুমের জন্য কিনেছি, ভালো আছে গো। হ্যাঁ, এই যে একটু হোয়াইটের মধ্যে কিনেছি, আমার ঘরের কালারটা তো হেভি লাইট, এটাও লাইট কালার, তার মধ্যে এই ভেতরে পার্পেল পার্পেল কালারটা আছে, এটার জন্য জিনিসটা ফুটেছে অনেক সুন্দর। এই যে এখন কালকে যখন পরাবো এটা জানলায়, তখন দেখবো কেমন লাগে। একটু অন্যরকম দেখলাম, নিয়ে নিলাম, এই যে দুটো নিলাম। আর নিয়েছি বিছনার চাদর, বেড কাভার নিয়েছি। কটা বেড কাভার দেখো, একটা, দুটো, এই তিনটে, চারটে, পাঁচটা, মানে এত সুন্দর সুন্দর বেড কাভার দেখেছি, মনে হতো মানে 10টা মতো নিয়ে নিতাম। লাস্টে দেখছি না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তারপরে মানে এই দুটো কাভার একই, তা একটার মধ্যে পিলো কভারের সেট আছে আর একটা পিলো কভার ছাড়া,
মানে একটা ডেলি ইউজ করে ফেলবো আর একটা তুলে রেখে দেবো অনুষ্ঠানের সময় আর কি বিছনায় পাতবো। আর এইটাও কিনেছি। আর এইগুলো দেখো কত সুন্দর, মানে ওই জয়পুর আর কি মডেলের, এই যে উট আছে, রাজস্থান জয়পুর মডেল, এগুলো দেখো উট আছে, ভালো বেশ। আর এই কাপড়গুলোও কিন্তু খুব সুন্দর। আর যখন বেড কাভারগুলো বিছনায় যখন লাজবো তখন তো তোমাদেরকে দেখাবোই। এবার একটু ডিপ ডিপ কালার এনেছি, আমার তো সাদা কালার সবসময় ভালো লাগে, এবার একটু ডিপ কালার এনেছি ছেলেদের জন্য। ছেলেদের ঘরের একদম মানে ওরা নোংরা করে ফেলে। তাহলে চলো কেনাকাটাটা দেখিয়ে ফেললাম। ও সবুরা শয় না, নতুন চাদর কিনেছি, না পাতলে ভালো লাগছে না, তাই এই যে জানলার পর্দাটাও লাগিয়ে দিয়েছি, দেখো কেমন লাগে, ভালো লাগছে। আর এই যে চাদরটাও কিন্তু একদম পুরো লেচে দিয়েছি, এখন একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর টান টান গোছানোর জন্য আমি এই চিরুনিটার সাহায্য নিই। চলো আজকে তাহলে টাটা বাই বাই। আবার কালকে একটা নতুন মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কালকে ননদের বাড়ি যেতে হবে, ননদের মেয়ের জন্মদিন, অ্যাডভান্স করেছিল কিন্তু আবার হবে। তাহলে চলো টাটা।